আচ্ছা, আপনাদের যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আপনারা আমাকে একটা কথা বলুন। আপনাদের এর আগে ক্লাসে আমি হ্যাঁ, ভালো আছি। এর আগের ক্লাসে আমি কখনো এই ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রান্ত কোনো ক্লাস করেছি? হ্যাঁ, না, না। এবং আপনারা মনে করে দেখুন তার সাথে অ্যা না ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ এই ধরনের ক্লাস। আচ্ছা, এবার যেটা বলছিলাম, আরেকটা জিনিস মনে করিয়ে দেবেন। দেখুন, মনে করে নেবেন ভালো করে। মানে ধরুন কিছু লেখক তাদের লেখা বই, কিছু ধরুন কার্টুন চরিত্র সেগুলোর কে স্রষ্টা এ ধরনের কোন স্ট্যাটিক জিকে কি হয়েছিল? হয়নি তো? ওকে। না হওয়ারই কথা। কার্টুন ক্রিয়েটর তারপর হচ্ছে ধরো তোমার বিভিন্ন লেখক তাদের যে ছদ্মনাম সেই ছদ্মনাম এই সংক্রান্ত ক্লাস কি হয়েছিল? হয়নি। না হওয়ারই কথা। ওকে। তো প্রত্যেককে শুভ বিকাল, বিকালবেলার শুভেচ্ছা। চলো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে স্ক্রিনটা শেয়ার করি। আজকে আপনাদের একটু বেশি লিখতে হবে। কারণ স্ট্র্যাটেজিকের পোর্শনটা আপনাদের অনেকটাই লিখতে হবে এবং এটা তো বোঝারই ব্যাপার যেটা কিছুটা রয়েছে, কিছুটা বোঝা, কিছুটা মুখস্থ এবং এটাতেও বেশ কিছু তথ্যগত ভাবেও লিখতে হবে। তাহলে এই চ্যাপ্টারটা আপনাদের হয়নি। তাই তো? দেখুন, আমরা কম্পিটিশনে এই বায়োলজি থেকে মানে বায়োলজি থেকে যে চ্যাপ্টারের প্রশ্ন একটু বেশি আসে তার মধ্যে এটা একটা অন্যতম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে অ্যাকচুয়ালি আমরা বলি বায়োলজির ভাষায় মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজি যার বাংলা নাম হয় অণুজীব বিদ্যা। তার মানে the biology deals with microorganism. Microorganism known as microbiology. মাইক্রোবায়োলজি তার মানে যে সমস্ত জিনিসগুলোকে, যে সমস্ত জীবকে, যে সমস্ত পুরোপুরি জীব নয় এরকম যাই হোক আমি পড়ে আসছি, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, এই তারাই আমাদের দেহে যত রোগের কারণ। ঠিক আছে? এরকম রোগ সৃষ্টিকারী ভাইরাস রয়েছে, কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। ঠিক আছে? তো আমাদের পরীক্ষা পারপাসের জন্য এখান থেকে যে জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সেটা কি? কিছু রোগ সাধারণত প্রশ্নগুলো কোন জোন থেকে আসে, কোন এরা থেকে আসে সেটা হচ্ছে বলে দেবে কোন একটা রোগ, দিয়ে বলবে এই রোগটা ভাইরাস ঘটিত নাকি ব্যাকটেরিয়া ঘটিত। এ ধরনের কিছু কোয়েশ্চেন হয়। আবার একটা কোয়েশ্চেন হয় যে এই রোগটার জন্য দায়ী ভাইরাসটা বা দায়ী ব্যাকটেরিয়াটার কি নাম। এ ধরনের কোয়েশ্চেন হয়। বা আরো একটু ডিটেল আর একটু ভালো কোয়েশ্চেন হলে আসতে পারে যে একটা রোগ হয়েছে তার টিকা, যে ভ্যাকসিনেশন সেই ভ্যাকসিনেশনের কি নাম। এই ধরনের কোয়েশ্চেন গুলোই বেশি আসে। ঠিক আছে? এই জায়গাটা। তাহলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস এই লাস্ট দুটো বছর আমাদের এই একটা টার্মিনোলজি শুনতে শুনতে আমরা একদম মানে বিধ্বস্ত, বিপর্যস্ত, গোটা সমাজ সভ্যতা আজ বিপর্যস্ত। এই ভাইরাস ভাইরাস এ ভাইরাস এমন একটা পদার্থ
একে তুমি পদার্থই বলো। কারণ এ যখন তোমার দেহের বাইরে, মানে কোনো জীবের দেহের বাইরে আছে, তখন সে জড় পদার্থ। কিন্তু জীবের দেহের মধ্যে প্রবেশ করলে তার প্রাণের সৃষ্টি হয়, তখন সে প্রাণ পায়। তাই এই ভাইরাসের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিষ। আর এই ভাইরাস সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় ভাইরোলজি। ঠিক আছে, তাহলে যেহেতু দেখো এই ভাইরাস যখন আমাদের শরীরের বাইরে অবস্থান করছে, তখন তার কোন রকম কোনো প্রাণ নেই। আবার আমাদের শরীরের মধ্যে যখন সে অবস্থান করছে, তখন তার প্রাণ আছে, তখন তার সংখ্যা বৃদ্ধি হয়। তার মানে এর দুটো স্টেট আছে, এর দুটো অবস্থা আছে। একটা অবস্থায় প্রাণ আছে, আর একটা অবস্থায় প্রাণ নেই। সেজন্য একে কি বলা হয়? একে বলা হয় জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। ঠিক আছে, মাইন্ড ইট, ওয়ার্ডটা বস্তু। কেন বস্তু? যখন আমাদের শরীরের বাইরে, তখন এর প্রাণ নেই। যখন আমাদের শরীরের মধ্যে, তখন এর প্রাণ আছে। সেজন্য আমরা একে জীব বলার থেকে বস্তু বলাই ভালো। ঠিক আছে, এবার ভাইরাস বিভিন্ন আকৃতির, বিভিন্ন শেপের হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। গোলাকার হতে পারে, যেমন পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দণ্ডাকার হতে পারে, টোবাকো মোজাইক ভাইরাস। উপবৃত্তাকার হতে পারে, মামস ভাইরাস। ঘনকাকার, বসন্ত ভাইরাস। সর্পিলাকার, যেমন আলুর এক্স ভাইরাস। বাইনাল শেপ, টি2 ফাজ, মানে এরকম শেপটা এরকম। ঠিক আছে, তো এরা গঠনগতভাবে বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু এ ভাইরাস এমন একটা পদার্থ যে জীব ও জড়ের, কি বললাম, মধ্যবর্তী পর্যায়ে। অর্থাৎ এর মধ্যে যখন এই জীবের দেহের বাইরে আছে, যেমন ধরো এই কোভিডের কথা আমরা শুনছি, ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ঘটায়। ওই ড্রপলেট যখন কোনো একটা মানুষের দেহে প্রবেশ করে, তখনই তো ওর সংখ্যা বৃদ্ধি করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। মানুষের শরীরে প্রবেশ করার আগে যখন ও জলবিন্দু, তখন তো কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা। তাই একে আমরা বলি ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। ঠিক আছে, এই পৃথিবীতে যত জীব আছে, প্রত্যেকটা জীবের জেনেটিক মেটেরিয়াল হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই হচ্ছে কি আমাদের মেন জেনেটিক বস্তু, জেনেটিক মেটেরিয়াল এই পৃথিবীর সমস্ত জীবের। শুধুমাত্র কিছু ভাইরাস আছে যাদের জেনেটিক মেটেরিয়াল হিসাবে আরএনএটাও কাজ করে, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, কোভিড-19 অলসো। এরা সবগুলোই হলো কি ভাইরাস? আরএনএ ভাইরাস। মানে কি জেনেটিক মেটেরিয়ালটা আরএনএ। আর ডিএনএ তো আমি কি বললাম, ডিএনএ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পৃথিবীতে যত জীব আছে সবার ক্ষেত্রেই ডিএনএ হচ্ছে তোমার জেনেটিক মেটেরিয়াল। মামস, হারপিস, ফাজ, এটা কেটে দাও। এরা সবাই হচ্ছে কি ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস মানে কি? তাদের জিনগত বস্তু বা জেনেটিক মেটেরিয়াল কে ডিএনএ। ঠিক আছে, এবার ভাইরাস গুলি তো কিছু রোগের নাম আমরা জানি। পরীক্ষা এরকম আসতে পারে, এইডস কার দ্বারা হয়, পোলিও কার দ্বারা হয়, জলাতঙ্ক কার দ্বারা হয়, মামস। তার মানে এরা সবাই কাদের দ্বারা হয়? ভাইরাস ঘটিত। এবার বিভিন্নটার বিভিন্ন নাম আছে, যেমন এইডস, ভাইরাসটার নাম এইচআইভি বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এরা আমাদের ইমিউনো সিস্টেম বা ইমিউনিটি সিস্টেমকে ব্রেকডাউন করে দেয়, যাতে করে আমাদের দেহের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপরে যেটা পোলিও।
এটা একটা আমরা একটু আগেই বললাম, এটা আরএনএ ভাইরাস। পোলিওর জন্য দায়ী ভাইরাসটার নাম পোলিও ভাইরাস। এও আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমটাকে অ্যাটাক করে, তার ফলে দেখবে সোজা হয়ে দাঁড়াতে না পারা বা এ ধরনের কিছু সমস্যার সৃষ্টি হয়। ফুল ফর্ম গুলো লিখে দিলে ভালো হতো। ওকে, আচ্ছা তাহলে আমি যখন তোমাদের নোটস লেখাচ্ছি এটা থেকে তো আমি আরো কিছু লেখাবো, এখানে সবটা নেই, সেখানে আমি ওটা লিখিয়ে দেবো, ঠিক আছে? এইডস, এইচআইভিটা, ঠিক আছে? বেশ, এখন একটু পড়িনি। ওকে, জলাতঙ্ক জানি আমরা র্যাবিস ভাইরাসের জন্য হয়, এটাও আমাদের স্নায়ুতন্ত্র বা এই জলাতঙ্ক হলে কিন্তু মানুষকে আর বাঁচানোর কোনো চান্স থাকে না, তাই কুকুরে কামড়ানোর সাথে সাথে ভ্যাকসিন নিতে হয়। এরপর মাম্পসের জন্য দায়ী ভাইরাসটার নাম মাম্পস ভাইরাস। এটা আমাদের এই গলাটা এই জায়গাটায় আক্রমণ করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ইনফ্লুয়েঞ্জা মেইনলি শ্বাসনালী বা আমাদের যে রেসপিরেটরি যে ট্র্যাক্টটা রয়েছে এবং আমাদের ফুসফুস লাংটাকে আক্রমণ করে। এরপর আমরা এই বসন্ত দুটো জানি, গুটি বসন্ত বা জল বসন্ত, যেটা ভ্যারিওলা, এই ভাইরাসটা হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। এরা কি করে আমাদের ত্বক সহ সমগ্র দেহেই কিন্তু এই অ্যাটাকটা করে, ঠিক আছে? হারপিস, ত্বকে আক্রমণ ঘটে। এনসেফালাইটিস, পরীক্ষায় খুব আসে, এনসেফালাইটিস আমাদের কোন অংশকে আক্রমণ করে? মস্তিষ্ক। এবং জন্ডিস, যকৃতের প্রদাহ যেটাকে আমরা বলি। তাহলে এই সমস্ত রোগগুলো কার জন্য হয়? ডিউ টু দা ভাইরাস। এবার ভাইরাস সংক্রান্ত কিছু তথ্য আমরা জেনে রাখবো, পরে আরো তথ্য আমি বলছি তোমাদের। দেখো, প্রথম ভাইরাস এই শব্দটা, এই ভাইরাসের বাংলা প্রতিশব্দ হচ্ছে বিষ, পয়জন। বেঞ্জামিন এটা প্রথম ইউজ করেছিলেন, ঠিক আছে? বাট প্রথম ভাইরাস আবিষ্কার করেছিলেন এভানক্সি। টিএমবি ভাইরাস যদি বলে প্রথম আবিষ্কৃত ভাইরাসটার নাম কি? টোবাকো মোজাইক ভাইরাস। যদিও এটা একটা কি ভাইরাস? প্ল্যান্ট ভাইরাস। মানে এই ভাইরাসটা কার দেহে আক্রমণ করে? প্ল্যান্টের দেহে। টোবাকো মোজাইক ভাইরাস কাকে আক্রমণ করে? টোবাকো বা তামাক, ঠিক আছে? বৃহত্তম প্রাণী ভাইরাস ভ্যারিওলা ভাইরাস, যেটা আমাদের দেহে পক্স, গুটি বসন্ত, স্মল পক্স এটা সৃষ্টি করে। ক্ষুদ্রতম প্রাণী ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস। ক্ষুদ্রতম উদ্ভিদ ভাইরাস আলফা মোজাইক ভাইরাস, এগুলো মনে রাখতে হবে। বৃহত্তম উদ্ভিদ ভাইরাস হচ্ছে আলুর এক্স ভাইরাস। যদি বলে বৃহত্তম উদ্ভিদ ভাইরাস, তাহলে আলুর এক্স। এবার ভাইরাসের যে ইনফেক্টেড পার্ট, ভাইরাসের যে তোমার সব থেকে ক্ষতিকর যেটা আমাদের আক্রমণ করে, সেটাকে আমরা কি বলি? সংক্রমণযোগ্য ভাইরাসের পার্টটাকে আমরা বলি ভিরিয়ন। তাহলে ভিরিয়নটা কি? ইনফেকশাস পার্ট অফ দ্য ভাইরাস। ভাইরাসের ইনফেকশাস পার্টিকেলটা হচ্ছে সংক্রমণযোগ্য ভাইরাসকে আমরা ভিরিয়ন বলি। এবার এখানে দুটো টিকা দেওয়া আছে। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর, আমরা জানি এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এবং বসন্তর ডক্টর জেনা, ঠিক আছে? আর কিছু কিছু পদার্থ আছে যারা জেনেটিক মেটেরিয়াল তাদের দেহে কিছু নেই, শুধুমাত্র তাদের দেহে একটা প্রোটিনের আবরণ দ্বারাই গঠিত, যারা অনেক সময় রোগ সৃষ্টি করতে পারে, তাদেরকে আমরা বলি প্রিয়ন। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে ওর বাইরে একটা জেনেটিক, ভেতরে একটা জেনেটিক মেটেরিয়াল এবং বাইরে একটা প্রোটিনের আবরণ আছে। কিন্তু বাইরে একটা বাইরের প্রোটিনের আবরণ থাকা সত্ত্বেও একটা জেনেটিক মেটেরিয়ালও আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই হলো কিছু তথ্য ভাইরাস সংক্রান্ত। এরপর আমরা যাবো ব্যাকটেরিয়া। এই ভাইরাসের থেকে কিন্তু উন্নত ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়া হলো, এই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আর কোনো জড়র বৈশিষ্ট্য নেই। ব্যাকটেরিয়ার মধ্যে সবকিছুই মানে তোমার জীব সুলভ বৈশিষ্ট্য আছে। এই ব্যাকটেরিয়া সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? ব্যাকটেরিওলজি। তাহলে ব্যাকটেরিয়া কি তাহলে বলতে পারি আমরা? ক্ষুদ্রতম এবং সরলতম জীব। ক্ষুদ্রতম এবং সরলতম জীব, মাইন্ডেড জীব। ক্ষুদ্রতম এবং সরলতম জীব, বারবার বলছি জীব, ঠিক আছে? ব্যাকটেরিয়াকে কি বলা হয়? যেহেতু ব্যাকটেরিয়ার মধ্যে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল, এদের দুজনারই বৈশিষ্ট্য থাকে, মানে কিছু প্রাণীর বৈশিষ্ট্য আছে, কিছু উদ্ভিদেরও বৈশিষ্ট্য আছে, তাই বলা হয় ব্যাকটেরিয়া কি বলা হয়? ইন্টারমিডিয়েট বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। তাহলে ভাইরাসকে আমরা কি বললাম? ইন্টারমিডিয়েট বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং। আর একে কি বলছি? ইন্টারমিডিয়েট বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। প্রাণী এবং উদ্ভিদের মধ্যবর্তী পর্যায়ের বস্তু, ঠিক আছে? কাকে বললাম? ব্যাকটেরিয়াকে। বিকজ এর মধ্যে কিছু প্ল্যান্টের বৈশিষ্ট্য আছে, কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য আছে, কিছু প্রাণীর বৈশিষ্ট্য আছে, এই জন্যই বললাম, ঠিক আছে? আকৃতিগত ভাবে বা সেফ, কিছু গোলাকার হতে পারে যেমন মাইক্রোকক্কাস, দণ্ডাকার হতে পারে ব্যাসিলাস,
সর্পিলাকার হতে পারে স্পাইরুলিনা। কমা, কমা মানে হচ্ছে ঠিক এরকম কমা সেপ্ট, আমরা যেটাকে বলি কমা সেপ্ট, সেটা হচ্ছে আমাদের ভিব্রিও কলেরি রয়েছে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার গমন অঙ্গের ব্যাকটেরিয়া কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় তার স্থান পরিবর্তন করতে পারে, যে অঙ্গটার সাহায্যে পারে তার নাম ফ্লাজেলা, তাই ফ্লাজেলা ওর গমনাঙ্গ। ঠিক আছে, আচ্ছা বেশ। দেখো ব্যাকটেরিয়ার আমাদের যে শ্বসন, আমাদের রেসপিরেশনে সাহায্যকারী অঙ্গটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা এটিপি সিনথেসিস করতেও পারে বা আমাদের সাহায্য করে কিসে, শ্বসনে। তো ব্যাকটেরিয়ার দেহে কিন্তু এ তো একদম মানে খুব একদম মানে ডেভেলপ না, ব্যাকটেরিয়া তো ডেভেলপ নয়। তো তাদের দেহে, ব্যাকটেরিয়ার দেহে শ্বসনে যে সাহায্য করে, যেটা পরবর্তীকালে হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া, তার প্রাইমারি রূপটা হচ্ছে মেসোজোম। এই মেসোজোমই পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়া হয়েছে। ঠিক আছে, এরপর কিছু ব্যাকটেরিয়া আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে বা যাদের দেহে সালোক সংশ্লেষ হয়, এরকম একটা যে রোডোস্পাইরেলিয়াম, রোডোসিউডোমোনাস আছে, রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরেলিয়াম, এরা প্রত্যেককেই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, বিকজ এদের দেহের মধ্যে ক্লোরোফিল প্রেজেন্ট আছে। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল দে ক্যান এবল টু ফটোসিনথেসিস, তারা ফটোসিনথেসিস করতে পারে। ঠিক আছে, দেখো পরিবেশে প্রায় 78% নাইট্রোজেন আছে, প্রায় 78% নাইট্রোজেন, কিন্তু আমরা আমাদের দেহে যে নাইট্রোজেনের প্রয়োজন, সেই নাইট্রোজেনকে ডিরেক্টলি কনজাম করতে পারি না, পারি না, কিন্তু আমরা ডিরেক্টলি নাইট্রোজেনকে কনজাম করতে পারি না। পারে কি, যে পারে তারাদের নাম হচ্ছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে, যেমন ধরো বিভিন্ন মটর, ছোলা, এদের মূলে বসবাস করে। এরা পারে মাটিতে নাইট্রোজেনটা ফিক্সেশন করতে। তাহলে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন করলো কে, রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম যে নাইট্রোজেনটা ফিক্সেশন করলো, সেই নাইট্রোজেনটা ওই ডাল জাতীয় শস্য যখন আমরা কনজাম করি, তখন আমাদের দেহে যে নাইট্রোজেনটার প্রয়োজন, আমাদের দেহে যেটুকুনি নাইট্রোজেনের প্রয়োজন, সেই ঘাটতিটা ওখান থেকেই মিটে যায়। তাই বলা হয় মাটিতে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে রাইজোবিয়াম, রাইজোবিয়াম। ঠিক আছে, তারপর এই ব্যাকটেরিয়া সংক্রান্ত পড়াশোনা যার হাত ধরে মেনলি শুরু হয়েছিল, রবার্ট কচ, তাকেই বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি। ঠিক আছে, এরপর দেখো দুটো ক্ষুদ্রতম এবং বৃহত্তম ব্যাকটেরিয়ার নাম দেওয়া আছে, মনে রাখতে পারো। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, নীলাভ সবুজ শৈবাল বা তোমার ব্লু গ্রিন অ্যালগি, সায়ানোব্যাকটেরিয়া বলা। ঠিক আছে, এবার ব্যাকটেরিয়া ঘটিত কিছু রোগ, টিটেনাস, কলেরা, ডিপথেরিয়া, সিফিলিস, প্লেগ, যক্ষা, নিউমোনিয়া। তার মানে এরা কি, এরা কিন্তু এই রোগগুলো পরীক্ষা যদি সিম্পল কোশ্চেন আসে, বলবে এই রোগগুলো কি জন্য হয়, ভাইরাসের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, নাকি ছত্রাকের, তুমি সেখানে ইজিলি উত্তর করে দিতে পারবে, সেটা হচ্ছে এরা ব্যাকটেরিয়া ঘটিত। তো এই টিটেনাসের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম কি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ক্লস্ট্রিডিয়াম টিটেনির জন্য কি হয়, টিটেনাস রোগ হয়, এবং যেটা আমাদের নার্ভাস স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। কলেরা কে করে, ভিব্রিও কলেরি, আমাদের অন্ত্র, অন্ত্র বা ইন্টেস্টাইন আমাদের আক্রমণ হয়। প্লেগ, ঠিক আছে, ফুসফুস আক্রমণ ঘটে। যক্ষা মাইক্রোব্যাকটেরিয়াম করে, এটা তো ফুসফুসের আক্রমণ। ডিপথেরিয়া ক্রনিব্যাকটেরিয়াম, যেটা আমাদের শ্বাসনালীকে আক্রমণ হয়। সিফিলিস জননতন্ত্রে আক্রমণ হয়। নিউমোনিয়া ফুসফুস আক্রমণ হয়, আমরা এগুলো জানি। তাহলে এই রোগগুলো কার জন্য হয়, ডিউ টু দা প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া বা ডিউ টু দা ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া ইজ দা কজ অফ দিস ডিজিজ, ব্যাকটেরিয়াটা এই রোগগুলোর কারণ। ঠিক আছে, এরপর ব্যাকটেরিয়া সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে এই চ্যাপ্টার সংক্রান্ত। দেখো আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ কিছু দেখে এলাম, কিছু ভাইরাস ঘটিত রোগ দেখে এলাম। এরপর আমাদের দেহে রোগ সৃষ্টিকারী আর একটা অণুজীবের নাম হচ্ছে প্রোটোজোয়া, যারা আমাদের দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, স্লিপিং সিকনেস বা ঘুম রোগ বা কালাজ্বর, এই ধরনের প্রবলেম গুলো সৃষ্টি করে। ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে এরা। তো এই রোগগুলো কিন্তু কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত নয়, এরা কি ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত। ঠিক আছে, এরপর পরীক্ষার কোশ্চেন আসে, ইবোলা ভাইরাস কার দ্বারা সংক্রমণ হয়, এবছরই ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটা ছিল, বাদুড়ের দ্বারা। ঠিক আছে, আচ্ছা, দুধ থেকে দই প্রস্তুতিতে যে ব্যাকটেরিয়া ব্যবহার হয় তার নাম কি, ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, আচ্ছা, জিকা ভাইরাল ডিজিজ, জিকা ভাইরাল ডিজিজ এডিস মশা বহন করে।
কোভিড-19 এটা কিন্তু একটা কি ভাইরাস? আরএনএ ভাইরাস। ঠিক আছে, ভাইরাসের ক্রিয়াকে, এই পয়েন্টটা আমি বলি, ভাইরাসের যে অ্যাকশন, সেই অ্যাকশনকে নষ্ট করে লেখা আছে এখানে। তথ্যটা একটু ভুল আছে, আমি আপনাদের কারেকশন করে দিচ্ছি। ব্যাকটেরিওফাজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্লাজমিড ভাইরাসের মধ্যে থাকা জেনেটিক মেটেরিয়াল, যেটা আমরা জানি এই প্লাজমিড বর্তমানে বায়োটেকনোলজিতে ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, পেনিসিলিয়াম যে অ্যান্টিবায়োটিক আমরা খাই, সেই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন কি? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে, আর একটা যে গ্রাম রঞ্জক, হোয়াট ইজ গ্রাম স্টেনিং? দেখো স্টেইন বা এই যে এটা রঞ্জক, হ্যাঁ, গ্রাম স্টেনিং, গ্রাম স্টেনিং, গ্রাম স্টেনিং কি? দেখো কিছু কিছু জিনিস যখন আমরা মাইক্রোস্কোপে দেখি, আন্ডার দ্য মাইক্রোস্কোপ, তখন তাদেরকে কিছু কিছু সময় কিছু কিছু কালার দেওয়া। এই কালার দেওয়ার সুবিধাটা কি? অ্যাকচুয়ালি এই কালারটা যখন দেওয়া হয় তখন তারা ভালো করে রঞ্জিত হয়। রঞ্জিত হলে আর কিছুই হয় না, আমাদের দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগে, তো দেখতে সুন্দর লাগে, তো এই জন্য গ্রাম স্টেনিং এর ব্যাপারটা হচ্ছে এই এক ধরনের, এমন এক ধরনের রঞ্জক, যে রঞ্জকটা কি করবে আপনাকে, যে রঞ্জকটার কাজ হচ্ছে ওই ব্যাকটেরিয়াটাকে যখন আপনি দেখছেন, ওই ব্যাকটেরিয়াটাকে মাইন্ডিড, ওই ব্যাকটেরিয়াটাকে যখন আপনি দেখছেন তখন ব্যাকটেরিয়াকে আপনার দেখতে সুন্দর লাগবে, মানে আপনি ক্লিয়ারলি ভিজিবল হবে আপনার। ঠিক আছে, সেই জন্য ওই রঞ্জক ব্যবহার করা হয়। যে সমস্ত রঞ্জক গুলো, যে সমস্ত রঞ্জক, যে সমস্ত ভাইরাসরা ওই রঞ্জক বা কালারটাকে অ্যাকসেপ্ট করে, যে সমস্ত ব্যাকটেরিয়ারা কালারটাকে অ্যাকসেপ্ট করে তাদেরকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর যারা কালারটাকে অ্যাকসেপ্ট করে না তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেই জন্য এই গ্রাম স্টেনিংটার বা গ্রাম রঞ্জকটা আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান গ্রাম, তার নাম অনুযায়ী নামটা হয়েছে গ্রাম রঞ্জক। ঠিক আছে, এই তথ্যগুলো এখানে যেগুলো দেওয়া হলো আপনাদের, এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে ম্যাক্সিমাম যে কোয়েশ্চেনটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে কি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে আপনার এই যে রোগটা সৃষ্টি হয় সেটা কি ঘটিত, ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, নাকি কি ঘটিত? এই কি ঘটিত থেকে প্রশ্ন আসাটাই বেশি। ঠিক আছে, কি ঘটিত থেকে প্রশ্ন আসাটাই বেশি। ওকে, এখান থেকে এই কটা জিনিস আপনি পড়ে নিলেন, তারপর আপনারা খাতা বার করুন। প্রত্যেককে খাতায় হেডিং দিন স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে হেডিং দিন। আচ্ছা, এবার আমি বলি, আমরা আজকে যে স্ট্যাটিক জিকেটা নিয়ে আলোচনা করব, সেই স্ট্যাটিক জিকেটা হচ্ছে আপনার যে সংক্রান্ত, সেটা হচ্ছে আপনার রাইটিং, পার্সোনালিটি, মানে বিভিন্ন ব্যক্তি তাদের রাইটিং, তাদের ডাকনাম, ছদ্মনাম, তাদের মানে এই পার্সোনালিটি বা এই সংক্রান্ত স্ট্যাটিক জিকে। ঠিক আছে, ছদ্মনাম, উপনাম, ডাকনাম, এই সংক্রান্ত স্ট্যাটিক জিকে। ঠিক আছে,
তো এটা আমরা আজকে আলোচনা করব আমাদের এই ক্লাস, ঠিক আছে? তো আমরা প্রথমেই যেটা হেডিং করব 1 নম্বর, লিখুন কার্টুন চরিত্র এবং তার ইনভেন্টর কি। কার্টুন চরিত্র আর তার ইনভেন্টর বা স্রষ্টা কে, ঠিক আছে? এটা আমাদের আজকের 1 নম্বর হেডিং। দিয়ে আমি আবার এখন বিভিন্ন কার্টুন চরিত্র বলে দেবো, আপনি এরকম একটা একটা করে লিখে যান। এবং এরকম লিখবেন, ধরুন লিখলেন নন্টেফোন, নন্টেফোন দিয়ে তার নন্টেফোনের স্রষ্টা হচ্ছে নারায়ণ দেবনাথ, এরকম করে লিখবেন, নারায়ণ দেবনাথ, এরকম করে লিখুন। এটা প্রথম লিখুন, নন্টেফোনটে নারায়ণ দেবনাথ। নেক্সট হাদা ভোদা, হাদা ভোদা, হাদা ভোদা, হাদা ভোদা, এটাও নারায়ণ দেবনাথ। হাদা ভোদা নারায়ণ দেবনাথ। তিন নম্বর বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। এই বাটুল দি গ্রেটের স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনটে আলোচনা করলাম, এই তিনটেরই স্রষ্টা হচ্ছে কে? তিনটে স্রষ্টা নারায়ণ দেবনাথ। 4 নম্বর মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু, মোটু পাতলু, স্রষ্টার নাম নীরাজ বিক্রম, নীরাজ বিক্রম, নীরাজ বিক্রম, মোটু পাতলু নীরাজ বিক্রম। পাঁচ নম্বর ছোটা ভীম, ছোটা ভীম, ছোটা ভীমের স্রষ্টার নাম লিখুন রাজীব চিলাকা, রাজীব চিলাকা, রাজীব চিলাকা। নেক্সট টিনটিন, 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 টিনটিনের স্রষ্টা হলেন রেমি জর্জ, রেমি জর্জ, রেমি জর্জ। টিনটিনের স্রষ্টা হলেন রেমি জর্জ। নেক্সট টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি। এই টম অ্যান্ড জেরির স্রষ্টা হলেন উইলিয়াম হানা এবং উইলিয়াম হানা, উইলিয়াম হানা, উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা, উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা, জোসেফ বারবারা। নেক্সট মিকি মাউস, মিকি মাউস, মিকি মাউসের স্রষ্টা হলেন ওয়াল্টার ডিজনি, ওয়াল্টার ডিজনি, ওয়াল্টার ডিজনি। মিকি মাউসের স্রষ্টা হলেন ওয়াল্টার ডিজনি। নেক্সট চাচা চৌধুরী, চাচা চৌধুরী, চাচা চৌধুরী। চাচা চৌধুরীর স্রষ্টা হলেন
প্রাণ কুমার শর্মা, প্রাণ কুমার শর্মা, প্রাণ কুমার শর্মা। নেক্সট ম্যান্ড্রেক, ম্যান্ড্রেক, ম্যান্ড্রেক। ম্যান্ড্রেকের স্রষ্টা হলেন লিফক, লিফক। লিফক। নেক্সট সুপারম্যান, সুপারম্যান, সুপারম্যান এর স্রষ্টা হলেন জেরি সিয়েগেল, জেরি সিয়েগেল, জেরি সিয়েগেল। নেক্সট স্পাইডারম্যান, স্পাইডারম্যান, স্পাইডারম্যানের স্রষ্টা হলেন স্ট্যান লি, স্ট্যান লি, স্ট্যান লি। নেক্সট আয়রন ম্যান, আয়রন ম্যান, আয়রন ম্যানের স্রষ্টা হলেন স্ট্যান লি, স্ট্যান লি। আয়রন ম্যানের স্রষ্টা হলেন স্ট্যান লি। নেক্সট হারকিউলিস, হারকিউলিস এটারও স্রষ্টা হলেন স্ট্যান লি, হারকিউলিস এটারও স্রষ্টা হলেন স্ট্যান লি। ব্যাস 15টাই। 2 নম্বর হেডিং, বাংলার ধরো বিভিন্ন চরিত্র যেমন কোনি চরিত্রের স্রষ্টাকে মতি নন্দী, এরকম বেঙ্গলের মানে বাংলা লেখকের তৈরি সৃষ্ট চরিত্র, এরকম জিনিসটা পরীক্ষায় খুব আসে। স্যার ব্যাডম্যান, ঠিক আছে। ব্যাটম্যান হচ্ছে বব কেন, বব কেন। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে বিভিন্ন বাংলা চরিত্রের, বাংলা সাহিত্যের বিভিন্ন ক্যারেক্টার, ঠিক আছে। তাহলে কি হ্যাঁ পরে লিখে দিচ্ছি। বাংলা চরিত্রের বিভিন্ন ক্যারেক্টার এবং সেটার ইনভেন্টরকে, ইনভেন্টর যেমন ধরো, ধরো বলো রানার, রানার, রানার বলতেই সুকান্ত ভট্টাচার্য, এরকম টাইপ, ঠিক আছে। তো বেঙ্গলি ক্যারেক্টার আর সেই ক্যারেক্টারটার ইনভেন্ট করেছেন কে। তো প্রথমেই লিখুন রানার, সুকান্ত ভট্টাচার্য। নেক্সট এরকম ভাবে লিখে যান বলাই, রবীন্দ্রনাথ ঠাকুর, বলাই, রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখুন গোরা, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর, গোরা, গোরা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোনি, 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 মতি নন্দী, মতি নন্দী, কোনি মতি নন্দী।
নেক্সট জটায়ু, সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়। ফেলুদা, ফেলুদা, সত্যজিৎ রায়, ফেলুদা, সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু, প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়। তোপসে, তোপসে, সত্যজিৎ রায়, তোপসে, সত্যজিৎ রায়। তোপসে, সত্যজিৎ রায়। ঘনাদা, 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 প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র। টেনিদা, টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়, টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়, টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়। হাবলু, হাবলু, নারায়ণ গঙ্গোপাধ্যায়, হাবলু, নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট বরোদা, বরোদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বরোদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেক্সট বিরিঞ্চি বাবা, বিরিঞ্চি বাবা, বিরিঞ্চি বাবা, রাজশেখর বসু, বিরিঞ্চি বাবা, রাজশেখর বসু। বিরিঞ্চি বাবা, রাজশেখর বসু। কিরিটি, কিরিটি, নিহার রঞ্জন গুপ্ত, নিহার রঞ্জন গুপ্ত। কিরিটি, নিহার রঞ্জন গুপ্ত। গুপি কমা বাঘা, গুপি কমা বাঘা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট কাকা বাবু, কাকা বাবু, সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট পাণ্ডব গোয়েন্দা,
পাণ্ডব গোয়েন্দা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। নেক্সট, শকুন্তলা। 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 কালিদাস। কালিদাস। পাগলা দাশু। পাগলা দাশু। পাগলা দাশু। সুকুমার রায়। সুকুমার রায়। নেক্সট, কর্নেল। 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 সৈয়দ মুস্তাফা সিরাজ। সৈয়দ মুস্তাফা সিরাজ। নেক্সট, রিজু দা। রিজু দা। রিজু দা। বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহ। ব্রজদা। ব্রজদা। গৌর কিশোর ঘোষ। গৌর কিশোর ঘোষ। ব্রজদা। গৌর কিশোর ঘোষ। নেক্সট, গোগল। গোগল। গুগল নয়, গোগল। GOGOL। গোগল। সমরেশ বসু। সমরেশ বসু। লাস্ট লিখুন, পটলা। পটলা। শক্তিপদ রাজগুরু। শক্তিপদ রাজগুরু। এরপর জানবো আমরা কিছু ব্যক্তির পেট নেম। অবশ্যই তারা কি? বেঙ্গলি রাইটার। কিছু ব্যক্তি মানে পার্সন মানে অবশ্যই কি বললাম? বেঙ্গলি রাইটার। তাদের পেট নেম কি ছিল কিছু জানবো। ঠিক আছে। লাস্টেরটা আর একবার বলুন। লাস্ট হচ্ছে পটলা। পটলা। ভক্তিপদ রাজগুরু। স্যার, অর্জুন আর ব্যোমকেশ বক্সিটা একটু বলুন। আচ্ছা। আচ্ছা, ব্যোমকেশ তো শরদিন্দু ব্যোমকেশ কি বলছে? শুধু ব্যোমকেশ?
আচ্ছা, নেক্সট হেডিং করুন পার্সন এবং তাদের পেট নেম। প্রথমে লিখুন বীর, পেট নেমে লিখুন বীরবল। বীরবল, BIRBAL, বীরবল। বীরবল কার পেট নেম ছিল? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। নেক্সট কালকুট। কালকুট, কালকুট পেট নেমটা কার ছিল? আচ্ছা এখানে সরি, এই পার্সেন্টটা, এইটা আমি একটা জিনিস উল্টো লিখেছি এখানে। এটা হচ্ছে ছদ্মনামটা বীরবল আর পার্সেন্টটা প্রমথ চৌধুরী। পার্সেন্টটা হচ্ছে প্রমথ চৌধুরী আর পেট নেম হচ্ছে বীরবল। ওকে, যেমন এখন যেটা বলছি, পার্সনের নাম সমরেশ বসু। পার্সনের নামে লিখুন সমরেশ বসু। আর তার পেট নেম কি ছিল? কালকুট। কালকুট। এরপর পার্সনের ঘরে লিখুন সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার। পেট নেম ছিল যিশু দাশগুপ্ত। যিশু দাশগুপ্ত। তারপর পার্সনের নামে লেখো বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায় পার্সন। আর তার পেট নেম ছিল বনফুল। তাহলে পার্সনের নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় আর পেট নেম তার কি ছিল? বনফুল। তারপর পার্সনের ঘরে লিখুন তারকনাথ বন্দ্যোপাধ্যায়। তারকনাথ বন্দ্যোপাধ্যায়, সরি সরি সরি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সরি সরি সরি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর তার ডাক নাম ছিল হাবু সামন্ত, হাবু শর্মা, হাবু শর্মা, হাবু শর্মা। তারপর লেখো বিমল ঘোষ। বিমল ঘোষ, তার পেট নেম কি ছিল? বিমল ঘোষের পেট নাম ছিল মৌমাছি। মৌমাছি। নেক্সট পার্সনের ঘরে লেখো, কিছুদিন পরেই আমাদের এটা খুব হবে, শোনা যাবে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ওনার পেট নেম ছিল বিরূপাক্ষ। 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 নেক্সট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওনার পেট নেম লিখুন অনিলা দেবী। অনিলা দেবী। অনিলা দেবী। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার পেট নেম আন্না কালী পাকরাশি। আন্না কালী পাকরাশি। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্ত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেট নেম কমলাকান্ত। 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 আচ্ছা, কে বলছো? ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ওকে, এরপরে এই চ্যাপ্টারের লাস্ট হেডিং করুন, 4 নম্বর হেডিং। লিখবেন বেঙ্গলি রাইটার আর তাদের লেখা, তাদের রাইটিং। মানে আমি প্রথম ধরুন বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, তো আপনি তার কি কি মোটামুটি যে রাইটিং গুলো থেকে পরীক্ষার প্রশ্ন আছে সেগুলো উল্লেখ করে নেবেন, ঠিক আছে? লিখুন রবীন্দ্রনাথ ঠাকুর, এটাই এই লাস্ট টপিক 4 নম্বর। বহু লেখা আছে, তার মধ্যে যেগুলো মোটামুটি পরীক্ষা আসার ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। দেখুন, মানসী। মানসী কমা বলাকা। বলাকা। মানসী বলাকা গোরা। গোরা।
নেক্সট ঘরে বাইরে, ঘরে বাইরে, রক্ত করবী, রক্ত করবী, কমা বিসর্জন, বিসর্জন, নেক্সট 2 নম্বর সুচিত্রা ভট্টাচার্য, এনার লেখা একটা বইয়ের নাম লিখে, দুটো লিখে, দু তিনটে লিখে নাও, লেখো দহন, দহন, অলিক সুখ, দহন, অলিক সুখ, আর কাছের মানুষ, কাছের মানুষ। নেক্সট শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় লিখে নাও অবনী বাড়ি আছো, অবনী, এ বি এ এন আই, অবনী বাড়ি আছো। আর একটা যেতে পারি কিন্তু কেন যাব, যেতে পারি কিন্তু কেন যাব, এ কটাই থাক শক্তি চট্টোপাধ্যায় থেকে। শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষ, বাবরের প্রার্থনা, বাবরের প্রার্থনা। আর লিখো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। নেক্সট কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, অগ্নিবীণা, 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 বিষের বাঁশি, অগ্নিবীণা, বিষের বাঁশি, অগ্নিবীণা, বিষের বাঁশি, সর্বহারা, ফণী মনসা, ফণী মনসা। 6 নম্বর লেখো জীবনানন্দ দাশ, দাস, ঝরা পালক, ঝরা পালক, বনলতা সেন, ঝরা পালক আর বনলতা সেন। 6টা হলো। 7 নম্বর সুনীল গাঙ্গুলি, হঠাৎ নীরার জন্য, হঠাৎ নীরা,
হঠাৎ নিরার জন্য। আর একটা লেখো মনের মানুষ। হঠাৎ নিরার জন্য আর মনের মানুষ। আর একটা লিখে নিতে পারো সেই সময়। সেই সময়। 7টা হয়েছে। 8 নম্বরের নাম লেখো। 8 নম্বর নাম লেখো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। হাসুল সরি না, দেখো পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব বিখ্যাত লেখা পুতুল নাচের ইতিকথা। পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা আর পদ্মা নদীর মাঝি। ব্যাস, মোটামুটি এগুলো আপনারা মনে রাখবেন। এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন আসে, এই জায়গাগুলো আপনাকে কভার করতে হবে। আপনাদের আনমিউট করছি, যদি কারোর কিছু বলার থাকে বলুন। আনমিউট করেছি আপনাদের। হ্যালো স্যার। স্যার স্যার ওই যে পাণ্ডব গোয়েন্দা বলছিলেন না, হ্যাঁ, ওইটা স্রষ্টাটা কে একটু বলুন। কি ষষ্ঠী কি একটা বলছিলেন? বলো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না গো, কথা কেটে যাচ্ছে তোমার, একটু বলো। পাণ্ডব গোয়েন্দা, হ্যাঁ, ওইটার স্রষ্টা কে একটু বলুন। আচ্ছা। ওটা কি হেডিংটা দিয়েছিলাম বলো তো, কার্টুন কি বলেছিলাম বলো তো, টপিকটা কি ছিল? স্যার বেঙ্গলি লিটারেচার আর ইনভেন্টর। স্যার ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় হবে। হ্যাঁ বলো, ষষ্ঠী চট্টোপাধ্যায় তো? ষষ্ঠীপদ ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। স্যার ভোম্বল সর্দারের যে একটা গল্প নেই, ভোম্বল চরিত্র, এটা কার সৃষ্টি? এটা আবার দেখিনি, ওটা আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক মনে নেই আমার। আচ্ছা, আর বলুন কার কি প্রবলেম আছে, যদি কিছু থাকে বলুন। বলুন। বিদেশের, আচ্ছা বিদেশের রাইটারটা করাবো। সেটা হচ্ছে তোমার, যেদিন আমি ইন্টারন্যাশনাল টপিকের ওপর স্ট্যাটিক জিকে করাবো ইন্টারন্যাশনাল, সেদিন আমি বিদেশটা করাবো। ঠিক আছে, মানে ইংলিশ লিটারেচারটা সেদিন করাবো। স্যার, হ্যাঁ স্যার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু ইংলিশ ভার্সনে দিয়ে দেবেন ওয়েবসাইটে, তাহলে ভালো হয়। ঠিক আছে, আমাদের তাহলে শনিবার দিন আমাদের তো গভর্নিং বডির মিটিং আছে, আমি মিটিং এ বলবো। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। স্যার বলুন। প্রশ্ন আছে। হ্যাঁ বলো। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিভাবে রিভিশন করব? মানে স্যার প্রতিদিন তো ধরুন 10টা করে যদি পড়ি, তাহলে স্যার প্রথম দিকের গুলো যেমন জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকের গুলো অনেক তো জমে আচ্ছা, যাচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেলে অক্টোবরের 1 তারিখ থেকে প্রত্যেকদিন লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হবে, সন্ধ্যা 6টা থেকে 6:30। না স্যার সেটা বলছি না, আমি মানে পেছনকার গুলো রিভিশনের হ্যাঁ, টাইমটা। এবার আপনি ওইখান থেকে কোয়েশ্চেন আনসার ফর্মে কিছুটা রিভিশন আকার করতে পারবেন, এটা আমার মনে হয়, ওই জন্য আমি আপনাকে এটা বললাম আর কি। আর এটা রিভিশন করার একটাই উপায়, দেখুন পড়া
বা সেটাকে মার্ক করে রাখা, বা এছাড়া রিভিশন করতে সহজ কিছু উপায় কিছু নেই। আর আমাদের ওয়েবসাইটে আপনার 1 অক্টোবর থেকে প্রতিদিনের মক টেস্ট থাকছে, আপনি যেদিন যেটা খুশি দিতে পারবেন, সেটার মাধ্যমে যদি কিছুটা রিভাইজ করা যায়। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে এগুলো সব, যে আপনাদের কিভাবে মক টেস্ট আসছে, মানে মক টেস্ট আপনারা কিভাবে অ্যাটেন্ড করতে পারবেন, এগুলো সব গ্রুপে জানিয়ে দেওয়া হবে। প্রতিদিন যার যখন যে সময় যেখানে বসে খুশি অনলাইনে আমাদের ওয়েবসাইটে ঢুকে মক টেস্ট। স্যার মক টেস্ট কি একবারই দিতে পাবো নাকি না বারবার? না, একটা মক টেস্ট আপনি যতবার খুশি দিতে পারেন। ওকে। বলুন, আর কার কি প্রশ্ন আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ দেওয়া হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি আপাতত আমাদের ওয়েবসাইটে একটু ফলো রাখুন, পিডিএফ এর ব্যাপারটা আমি পরে বলছি, 2-4 দিনের মধ্যেই বলছি। স্যার ওয়েবসাইটে কি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়? প্রত্যেক দিন 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয় প্রত্যেক দিন। না স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স আর যে ধরুন আজকের দিনের যে গুরুত্ব সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন যে সব কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের দিনের গুরুত্ব, ইংলিশের 10টা করে ইংলিশের ওয়ার্ড, আবার হচ্ছে স্ট্যাটিক জিকের উপর একটা করে টপিক প্রত্যেক দিন দেওয়া হয় www.biswasinstitute.in। আচ্ছা প্রত্যেক দিন সকাল 10টা ফিক্স টাইম। স্যার বলছি ওই জিকের বইটা কি ইংলিশ ভার্সনে প্রিন্ট আউট হচ্ছে? না, বাংলা। স্যার ওটা বলেছিলেন যে বেরোবে, ওটা হ্যাঁ, কবে? এবার ওটা তো ধরুন অ্যাকচুয়ালি তো প্রথম তো লেখা, তারপর আইএসবিএন নম্বর, তারপর প্রিন্টে পাঠাতে হয়, এটা একটা লং প্রসেস। বাংলা ভার্সনটা এই মাস থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিসেম্বরে কি মোটামুটি আমরা পাবো ইংলিশ ভার্সন? হ্যাঁ, আশা করছি ঠিক, থ্যাংক ইউ। ইংলিশ ভার্সন পেয়ে যাবেন ডিসেম্বরের মধ্যে, থ্যাংক ইউ। কারণ এটা একটা অনেকটা লেন্দি প্রসেস। স্যার কোনটা, ভলিউম 1 না ভলিউম 2? 2। ও ঠিক আছে। তাহলে আর কিছু প্রশ্ন থাকলে বলুন। কিছু প্রশ্ন নেই? তাহলে যাদের ডাব্লিউবিপি পরীক্ষা আছে খুব ভালো করে পরীক্ষা দিন, সকলের পরীক্ষা খুব ভালো হোক, আর প্রত্যেকে খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো তাহলে আসি, টাটা, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, টাটা, থ্যাংক ইউ প্রত্যেক।